নমস্কার বন্ধুরা, আমি মিনময় ভক্ত। আজ আবারও চলে আসলাম আপনাদের সামনে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে মিনময়কে নিয়ে। আজ বেশ কিছুদিন পর ভিডিও করছি। আম, নিজস্ব ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও বেশ প্রায় কয়েক মাস ধরেই করতে পারিনি। তো যাই হোক, আবার মনে হলো অল্প অল্প করে শুরু করি। এবং আজকের দিনটা থেকে ভালো আর কি হতে পারে, যেই দিনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া পাকিস্তানকে 6 উইকেটে পরাজিত করল দুবাইয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। দেখুন, পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচ মানে আমরা জানতাম যে অলওয়েজ একটা রোমাঞ্চকর ম্যাচ হতে যাবে। সেই প্রত্যাশা নিয়েই রাত জেগে খেলা দেখতে শুরু করেছিলাম। কিন্তু ইন্ডিয়ার সমর্থক হিসাবে আনন্দ যেরকম হচ্ছে যে ইন্ডিয়া 6 উইকেটে পাকিস্তানকে ধরাশায়ী করেছে, সেই সাথে রাত জেগে রোমাঞ্চকর ক্রিকেট ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখার যে প্রিভিয়াস অভিজ্ঞতাগুলো থেকে কয়েকশো যোজন দূরে গতকালকের বা আজকের ম্যাচটি ছিল। এরকম একপেশে ম্যাচ ইন্ডিয়া পাকিস্তানের খুব কমই দেখেছি। ইন্ডিয়ান সাপোর্টার হিসাবে সত্যি গর্বিত যে পাকিস্তানকে দুমড়ে মুচড়ে দিয়েছে, কিন্তু ক্রিকেটের সত্যিকারের ফ্যান হিসাবে যেই রোমাঞ্চকর ম্যাচটির জন্য দীর্ঘ প্রতীক্ষায় ছিলাম, গত বছর নর্থ আমেরিকাতে T20 বিশ্বকাপ ইন্ডিয়া জয়ে, সেইখানে যে নিউ ইয়র্কে যে রোমাঞ্চকর T20 বিশ্বকাপের খেলা ইন্ডিয়া পাকিস্তানকে হারা ম্যাচ থেকে জিতে গেল এবং পাকিস্তানকে 5 রানে হারিয়েছিল, ওরকম টাইপের কিছু ম্যাচ দেখতে চাচ্ছিলাম এবং তাতে ইন্ডিয়ার জয় চাচ্ছিলাম। তো যাই হোক, ইন্ডিয়া সহজেই জিতে গেছে এবং পরপর দুটো ম্যাচ খেলে বাংলাদেশ এবং পাকিস্তান দুটো টিমকেই 6 উইকেটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পরাজিত করে 2 ম্যাচ খেলে দুটোতেই জয় নিয়ে 4 পয়েন্ট নিয়ে এখন গ্রুপ এর 1 নম্বর টিম হিসাবে বলতে গেলে সেমিফাইনালে চলেই গেছে। আগামী রোববার 2 মার্চ ইন্ডিয়া নিউজিল্যান্ডের লাস্ট গ্রুপ ম্যাচটি আছে। নিউজিল্যান্ড অলরেডি পাকিস্তানকে 60 রানে হারিয়েছে তাদের প্রথম ম্যাচে। আগামীকাল বাংলাদেশের সাথে ম্যাচ আছে। কালকে যদি ম্যাচে নিউজিল্যান্ড জিতে যায়, তাহলে বোথ পাকিস্তান এবং বাংলাদেশ, মানে এখন তো আবার বাংলাদেশে যা চলছে তার নিরিখে পাকিস্তান আর বাংলাদেশ হচ্ছে ইদার ভাইরা ভাই অথবা বাবা আর ছেলে। তো এই দুই বাবা আর ছেলেকেই, দুই জঙ্গি দেশকেই ক্রিকেটের মাঠে ভারত একেবারে দুরমুশ করেছে এবং পিতা পুত্র দুজনকেই 6 উইকেটের ব্যবধানে হারিয়েছে। আজকের এই ম্যাচে বেশ কয়েকটা রেকর্ড হয়েছে। বিরাট কোহলি প্রথম ক্রিকেটার হিসাবে 285টা আন্তর্জাতিক ম্যাচ খেলে 14,000 ওয়ানডে রান ক্রস করে গেছে এবং সেই সাথে বিরাট কোহলির 51 সেঞ্চুরিটা কিন্তু আজকে হয়েছে। এবং এখানেই যে বিরাট কোহলি যে রান চেজের মেশিন, বা তিনি আউট অফ ফর্ম থেকে ফর্মে ফেরার ইঙ্গিত হয়তো বা ইংল্যান্ডের সিরিজের লাস্টে দিকে দিচ্ছিলেন, বাট আজকে তিনি দেখিয়ে দিলেন যে তিনি এখনও কেন রান চেজে শ্রেষ্ঠ। এবং ম্যাচ শেষে বিরাট কোহলি যখন ম্যান অফ দ্য ম্যাচ নিচ্ছিলেন, তখন তাকে যখন প্রশ্ন করা হলো, তিনি বললেন যে তিনি এই 51তম সেঞ্চুরিটার জন্য শুধু না, তিনি আজকের এই ইনিংসটা সত্যিই উপভোগ করেছেন এবং এইরকমভাবেই তিনি ইনিংসটা সাজান।
সাজিয়ে খেলার চেষ্টা করেন। আজকে 111 বলে বিরাট কোহলির নট আউট 100 রান, এবং তার মধ্যে 9টি 4, এবং বাকি কিন্তু সবই হচ্ছে সিঙ্গেলস এবং 2 রানে। তো এর থেকে বোঝা যায় যে বিরাট কোহলি কিভাবে কতটা সিঙ্গেলস এবং স্ট্রাইকটাকে রোটেট করেছে। এটা সত্যি কমান্ডেবল। সেই সাথে আরেকটা যেটা আজকে দেখা গেছে যে পাকিস্তানকে কোনো মতেই ভারতের স্পিনাররা বা স্লো মিডিয়াম ফাস্ট বোলার যায় যেরকম হার্দিক পান্ডিয়া, কোনোভাবেই কিন্তু পাকিস্তানের ব্যাটসম্যানদেরকে সহজে রান করতে দেয়নি, মানে ফ্রি বিজ বলতে গেলেই দেওয়া হয়নি। সারা ম্যাচে পাকিস্তানের 241 এই রানটাতে মাত্র একটি 6 ছিল, এবং পাকিস্তান তাদের প্রথম 30 ওভারে মাত্র 11টি বাউন্ডারি মেরেছিল, যা ইন্ডিয়া প্রথম 10 ওভারে সেই সিমিলার 11টি বাউন্ডারি এবং একটি 6 মেরেছিল। তো এর থেকে বোঝা যায় যে কতটা কম্পিটিটিভ হয়ে ইন্ডিয়া খেলছে। দেখুন, ক্রিকেট অনিশ্চয়তা, স্পেশালি একদিনের ম্যাচগুলো তো সত্যি। আমি জানি না আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এই ট্রফি কার ঘরে উঠবে, কিন্তু ইন্ডিয়া যেভাবে তাদের ক্যাম্পেইন শুরু করেছে, বা এখন সামগ্রিকভাবে ইন্ডিয়ার ওয়ানডে এবং T20-তে যে ফর্ম, তাতে ইন্ডিয়া যদি না জেতে সেটি হবে একটা একটা বলতে গেলে অঘটন। সো এবং ইন্ডিয়া সেমিফাইনাল এবং ফাইনাল যে খেলবে, খেলাটাই উচিত, না খেললে সেটা হচ্ছে অঘটন। সেমিফাইনালে হয়তো বা চলেই যাচ্ছে, কারণ পরপর 2 ম্যাচ খেলে 2টোই জিতে গেছে। তো যাকে এই ইন্ডিয়ার ব্যাপারে আর কি বলবো, কনগ্রাচুলেশন ইন্ডিয়ার ব্যাটিং, ইন্ডিয়ার বোলিং, ইন্ডিয়ার ফিল্ডিং নিয়ে খুব একটা বেশি আজকে আর বলছি না, কারণ সেরকম বলার মতো কোনো খুঁত তাদের খেলাতে সেভাবে পায়নি। একটা কথা আমি দেখছি এবং স্ট্যাটিস্টিক্স বলছি, আমি কিছু দিচ্ছি। দেখুন, এক সময় পাকিস্তান স্পেশালি বোলিং ইউনিট কিন্তু অলওয়েজ ফাস্ট বোলিংটা খুবই ভালো ছিল, এবং সেই সাথে তাদের বেশ কিছু কোয়ালিটিবান স্পিনার যেরকম আব্দুল কাদের, তারপরে সাকলাইন মুস্তাক আহমেদ, বা ওয়ানডে পরিসরে শাহিন আফ্রিদি, এরকম বেশ কিছুই স্পিনার পাকিস্তান পেয়েছে। কিন্তু আক্ষরিক অর্থে এবারের পাকিস্তানের টিমে আমি সত্যি কথা বলতে সেভাবে স্পিনার একজন মাত্র আবরাম খান ছিলেন, কিন্তু আবরাম আহমেদ ছিলেন, এবং তিনি একটি বেশ এবার তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ান অফ দ্য বেস্ট বল তার হয়ে গেছিল, যেই বলটাতে তিনি শুভমন গিলকে বোল্ড করেছিলেন। লেগ স্ট্যাম্পের বাইরে পড়ে বলটি শুভমন গিলের মতো ব্যাটসম্যানকে ধোকা দিয়ে তার অফ স্ট্যাম্প উড়িয়ে দেয়। সো বলটি সত্যিই ভালো হয়েছিল, যদিও এটি ওই ঝড়ে মরার মতনই ব্যাপারটা। তো যাই হোক, পাকিস্তান এবং ইন্ডিয়ার রিসেন্ট যে রেকর্ড, বা আমি যদি আইসিসি টুর্নামেন্টগুলো রেকর্ড দেখি, যতগুলো খেলেছে এই ম্যাচ হওয়ার আগে, ইন্ডিয়া টোটাল তারা 21টি ম্যাচ আইসিসি টুর্নামেন্টে মিট করেছে, উইচ ইনক্লুডস আইসিসি 50 ওভার্স ওয়ার্ল্ড কাপ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আইসিসি T20। তার মধ্যে একমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফিতেই তারা ইন্ডিয়ার সাথে 5বার যে তারা খেলেছিল, তার মধ্যে একমাত্র 3বার তারা জিতেছিল, এবং 2বার ইন্ডিয়া জিতেছিল আজকের ম্যাচের আগে, এবং T20-তে একটি ম্যাচে তারা জিতেছিল শারজাতেই 2022-এ। তাছাড়া কোনো ম্যাচ তারা জেতেনি। সেক্ষেত্রে ইন্ডিয়ার রেকর্ড হচ্ছে 17।
ছিল, আর আজকের জেতার ফলে সেটি হয়ে গেল 18। তার মানে টোটাল 22টার মধ্যে ইন্ডিয়া 18টা এবং পাকিস্তান 4টি জিতেছে। এটা হচ্ছে সামগ্রিকভাবে স্ট্যাটিস্টিক্স। আমরা যদি 2011 থেকে 2025 পর্যন্ত আমরা সমস্ত রকম ফরম্যাট ধরি আইসিসি টুর্নামেন্টে, তার মধ্যে টোটাল পাকিস্তান মাত্র 2টিতে জিতেছে এবং ইন্ডিয়া টোটাল 14টিতে জিতেছিল আজকেরটি ছাড়া। তার মানে পুরো লাস্ট 16টি 2011 থেকে সমস্ত আইসিসি টুর্নামেন্টের সমস্ত ফরম্যাটে পাকিস্তান ইন্ডিয়ার যেই খেলাগুলো হয়েছে তার মধ্যে ইন্ডিয়া 14বার এবং পাকিস্তান 2বার জিতেছিল। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এবং 2021 টি20 ওয়ার্ল্ড কাপের একটি ম্যাচে। এই ছিল পাকিস্তানের পরিসংখ্যান, এবং আজকের জয়ের ফলে ইন্ডিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। সো লাস্ট 17টা 2011 থেকে 2025 পর্যন্ত 17বার তারা মিট করেছে, এবং তার মধ্যে ইন্ডিয়া 15বার, পাকিস্তান 2বার জিতেছে। এই হচ্ছে স্ট্যাটিস্টিক্স। আরেকটি স্ট্যাটিস্টিক্স দিয়ে দিই যে পাকিস্তানের টিমের যে যে অবস্থা কতটা করুন তার একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে দিই। 2018 থেকে 2025 50 ওভারের ফরম্যাটে পাকিস্তান ইন্ডিয়ার সাথে 6বার আইসিসির কোনো টুর্নামেন্টে, সেটা 50 ওভার্সের ওয়ার্ল্ড কাপ হতে পারে, চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে, বা অন্য কোনো 4 বা 5টা টিম নিয়ে হওয়া কোনো টুর্নামেন্ট, আইসিসি টুর্নামেন্ট হতে পারে, যে তাদের মধ্যে যে সাক্ষাৎ হয়েছে তার 6টিতেই পরাজিত হয়েছে। এবং পরাজয়ের ব্যবধানটি যদি আপনারা দেখুন, 2018-তে দুবাইতে যে টুর্নামেন্টটা হয়েছিল তাতে 2বার তারা অংশগ্রহণ করেছে, 2বারই ইন্ডিয়া জিতেছে, একবার 8 উইকেটে, একবার 7 উইকেটে। তারপরে 2019-এর ওয়ার্ল্ড কাপে এজবাস্টনে ইন্ডিয়া পাকিস্তান মিট করলো এবং সেখানে ইন্ডিয়া পাকিস্তানকে 89 রানে হারিয়েছিল। তারপরে 2000 মনে হয় আরেকটা 22-এ যে হয়েছিল সেখানে 228 রানে হারিয়েছিল। 2023-এ ইন্ডিয়া পাকিস্তানের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়ার্ল্ড কাপের 50 ওভারের ওয়ার্ল্ড কাপের যে মুখোমুখি হয়েছিল তাতে 7 উইকেটে হারিয়েছিল, এবং আজকে 6 উইকেটে দুবাই স্টেডিয়ামে হারিয়েছে। সো এই ব্যবধানগুলো দেখলে বোঝা যায় যে আগে যে ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচগুলো যে ছিল রোমহর্ষক, সেগুলো কিন্তু এখন এক পেশে হয়ে গেছে এবং ভারত যোগ্য দল হিসাবেই জিতে যাচ্ছে। তো অ্যাজ আ ভারতের সমর্থক হিসাবে আমি তো আনন্দিতই, কিন্তু ক্রিকেটের মানদণ্ড থেকে যে ইন্ডিয়া পাকিস্তানের যে রোমহর্ষক যে ম্যাচ, সেই ম্যাচ কিন্তু আর দেখা যাচ্ছে না। সেই তুলনায় বলবো স্বল্প পরিসরে হলে কোনো ক্ষেত্রে ইন্ডিয়া বাংলাদেশ এর ম্যাচ কিন্তু অনেক বেশি রোমাঞ্চজনক হচ্ছে। কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে বলবো না, বাট কিছু ক্ষেত্রে হয়ে যাচ্ছে, সেটা 2020 হোক বা 50 ওভার্স হোক। এবং এই পরিসরে বাংলাদেশকেও যে 6 উইকেটে হারিয়েছিল, সেইটি হারাতে গিয়েও কিন্তু ইন্ডিয়াকে কিছুটা হলেও বেগ পেতে হয়েছিল ইন্ডিয়ান ব্যাটসম্যানদেরকে রান তাড়া করার ক্ষেত্রে, কিন্তু আজকে যেন অনায়াসেই জিতে গেছে 7.5 ওভার বাকি থাকতে। তো যাই হোক, এগেইন ইন্ডিয়ান টিমকে কনগ্রাচুলেশন কোহলিকে, তার অসাধারণ একটি সেঞ্চুরি, এবং যখন দরকার তিনি আগের মতো আবারও চলে উঠলেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ইন্ডিয়া ভালো খেলুক চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং ইন্ডিয়ার হাতে শিরোপাটা উঠুক, এটি চাইব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।
ইন্ডিয়া চ্যাম্পিয়ন হোক, এটি কামনা থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে থাকুন। আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর সেই সাথে চ্যানেলটিতে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর থাকবেন আমার সাথে, সঙ্গে মিন্ময়। নমস্কার।